কিনে এটা চক বাজার সেরা বড় বাপের পোলাগা ডঙ্গা ভৈরা 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 লে যায় যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত কাছে এই কয়লার আচার খাই কয়লার আচার এই যে ঝালে ঝালে এখানে আজকে আমরা আসছি চক বাজারে তোমাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো এইরকম চক বাজারের মুখরোচক খাবার সহ অনেক হাজার হাজার ইফতার আইটেম যেটা হচ্ছে আমাদের চক বাজারের 400 বছরের পুরনো ঐতিহ্য সেই মুঘল আমল থেকে। চোদ্দ ঘন্টা এক ফোঁটা পানিও না, তবু এখানে হাজার মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র খাবারের জন্য না, শুধুমাত্র একটা সময়ের জন্য। আজ আমি দেখব শুধু ইফতার না, দেখব একটি ধৈর্যের শক্তি। জিন্দগি জামেলা 18 বছর লাভাং বাটাকান এ বাজার 400 বছরের পুরনো, সেই মুঘল থেকে শুরু করে এখন পর্যন্ত এই ইফতার আইটেম বিক্রির যেই একটা রেওয়াজ, এটা এখনো চালু আছে এই চক বাজারে। এখানে ইফতার শুধু একটি খাবার নয়, এটা মূলত একটি পরীক্ষা। ভাবুন তো, 14 ঘন্টা আপনি না খেয়ে দাঁড়িয়ে আছেন, আপনি কি টিকতে পারবেন? চকবাজারের ইতিহাস জড়িয়ে আছে চকবাজার এবং ঢাকা শহরের প্রতিষ্ঠার সঙ্গে। 1700 শতকে মুঘলরা যখন ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী করে, তখন চকবাজার গড়ে ওঠে একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে। মুঘল আমলে রমজানে এখানে ইফতারের বিশেষ বাজার বসত। অভিজাত ও সাধারণ মানুষ উভয়ের জন্য বিভিন্ন রকম শরবত, কাবাব, মিষ্টান্ন প্রস্তুত হতো। আরব, পারস্য ও ভারতীয় রান্নার প্রভাব ছিল স্পষ্ট। সেই সময় থেকেই ইফতারকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঢাকার নবাবদের সময় ইফতার আয়োজন আরও সমৃদ্ধ হয়, বিশেষ করে নবাব খাজা আব্দুল গনি এর দানশীলতা ও গণভোজের প্রচলন বাড়ে। ইফতারে যোগ হয় বোরহানি, কাবাব ও বিরিয়ানি। সাধারণ মানুষের জন্য বড় ডেকে রান্না করে বিতরণ করা হতো। ব্রিটিশ আমলেও এই ঐতিহ্য বন্ধ হয়নি, বরং পুরান ঢাকার নিজস্ব খাদ্য সংস্কৃতি আরও আলাদা পরিচিতি পায়। এই চকবাজারের ইফতার ঢাকার বাইরেও পরিচিতি পেতে শুরু করে। পরিবারভিত্তিক রান্নার দোকান গড়ে ওঠে। বিখ্যাত বড় বাপের পোলায় খায় গরুর মাংস ও আলুর একটি বিশেষ পদ জনপ্রিয় হয়ে ওঠে। ছোলা, পেঁয়াজু, বেগুনি, কাবাবের সঙ্গে যুক্ত হয় হালিম। স্বাধীনতার পর চকবাজারের ইফতার বাজার জাতীয় ঐতিহ্যে পরিণত হয়। প্রতিদিন রমজানে হাজার মানুষ ভিড় করে। প্রায় শতাধিক অস্থায়ী ও স্থায়ী দোকান সেখানে বসে। কিন্তু রিসেন্টলি যোগাযোগ মাধ্যমের কারণে এর খ্যাতি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সাংবাদিক, ইউটিউবাররা এখানে প্রায়ই এসে ভিডিও বানায়।
প্রতিদিন 2 লাখ প্লেট খাবার খায়। কিন্তু সূর্য ডোবার আগে কেউ খায় না। আপনি কিন্তু এই শক্তি আর কোথাও পাবেন না। 200 জোড়া 300 জোড়া 300 দুইটা নিলে 300 দুইটা নিলে 300 একটা নিলে 150 এই যে দুইটা 300 দুইটা 300 প্যাকেজ বা প্যাকেজ দুইটা 300 জোড়া 300। তিনি 32 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছেন, প্রতিটি রমজান কখনো ভাঙেননি। আপনি যদি লন্ডন, নিউ ইয়র্ক বা টরন্টো থেকে দেখে থাকেন তাহলে ভাবতে পারেন রমজান শান্ত, বাট এখানে এটা বজ্রপাতের মতো অনেক ভিড়। আর মাত্র 2 মিনিট, এই প্রথম চমক, জীবনের মতো লাগে। আপনি একটু দামগুলো বলে দেন না, কোনটা কত? চিকেন 250 টাকা, কোল 70 টাকা, আর কবুতর 180 টাকা, জালি টিকা 20 টাকা, চিকেন রোল 30 টাকা, আর আপনার চিকেন সাসলিক 40 টাকা, মালাই পরোটা 60 টাকা, প্লেন পরোটা 30 টাকা, জামাই জর্দা 150 টাকা, এই যে এটা, আর ছোটোটা বড়টা 300 টাকা, আর আলুদা 100 টাকা আর 200 টাকা। কোয়েলের আচারটা তো নতুন দেখলাম, এটা তো আগে আগে দেখলাম। সম্পূর্ণ নতুন কোয়েলের আচারটা এখানে পুরাই নতুন একদম। আমি বেশি মামারা এখানে হইতেছে 1 নাম্বার আচার পাওয়া যাইতেছে। এই আচারটা অন্য কোথাও দেখি নাই, বাট এখানে দেখা যাইতেছে। এখানে রসুন দেয়া আছে, খুবই সুন্দর লাগতেছে আচারটা দেখতে। তো এটা হইতেছে 70 টাকা মূলত। পোলায় গায়ে ঢোঙ্গা বইরা বইরা লে যায়। পোলারা খায়, ঠোঙ্গা বলে যায়। ঐতিহ্য রান্না, ঐতিহ্য খাবার, যেখানে খায় বরাবর পেয়ে পোলা খায়। এটা বরাবর পেয়ে পোলা। আপনি যদি পৃথিবীর অন্য প্রান্ত থেকে দেখে থাকেন তাহলে শুনুন, রমজান মানে শুধু না খাওয়া নয়, রমজান মানে হচ্ছে একটি চরিত্র গড়ার মাস। আর আপনি কমেন্ট করে জানান পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান, আর এই চকবাজারের কোন আইটেমটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। বর্ষস, আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, আর এমন সব বাস্তব গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান যে নেক্সটে আমরা কোথায় যেতে পারি। থ্যাংক ইউ। যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত কাছে। এই যে স্কুল আশেপাশে বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। এটাই চকবাজার সেরা বড় বাপের পোলায় গা ডোঙ্গা বইরা 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 লে যায়।